আমার জন্মদিনে তুমি এটা কি গিফট দিলে? ঘড়ি। কেন, তোমার পছন্দ হয়নি? মাত্র 1400 টাকার ঘড়ি? যে মানুষটার স্যালারি 18,000, সে মানুষটা যদি 1400 টাকা দিয়ে ঘড়ি গিফট করে, সেটা কি কম মনে হয়? বাদল, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকেও এতটা সময় দিই না যতটা তোমাকে দিই। মার সাথে আমি গল্প করতাম, বসে লুডো খেলতাম, কিন্তু এখন তো দিনে 5 মিনিটের বেশি সময় দিতে পারি না। আর তুমি বলছো তোমাকে সময় দিই না। তুমি আর আগের মতো নেই, এখন শুধু কাজ আর কাজ। এখন তুমি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকো। প্রাইভেট জব করি, প্রতিদিন বাসে ঝুলে অফিসে যাই, টিউশনি করতাম। তুমি বললে চাকরি না করলে তোমার বাবা মেনে নেবে না। অনেক কষ্ট করে একটা জব জোগাড় করলাম, তারপরে কি বললে বেতন কম, এই বেতনে হবে না। যার কারণে ওভারটাইম শুরু করলাম। অফিস শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলে ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা। পরের দিন আবার সকালবেলা উঠে বাসে ঝুলে সেই অফিসে যাব, কিন্তু এই অফিসে যাওয়ার আগে তোমার সাথে প্রতিদিন দেখা করি। তারপরে তুমি বলতেছো তোমাকে আমি সময় দিই না। এত কিছু আমি কার জন্য করতেছি? বাদল, তুমি তো একটু বেশি বলে ফেলতেছো না? আমাকে তো অনেক ছেলেই পছন্দ করে, তাহলে আমি তোমার সাথে কেন থাকবো, এটা তুমি বলতে পারো? কারণ আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, তাই। শোনো, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমার মতো মেয়ের লাক্সারি লাইফ লিড করতে চাওয়া কি অন্যায়? আমাদের সম্পর্কে 5 বছরে তুমি আমাকে কি দিয়েছো? না কখনো ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছো, না কখনো সোনার একটা গহনা কিনে দিছো, আর ডায়মন্ডও বাদই দিলে। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। দেখো, আজকাল মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে টাকা লাগে। মেয়েদের চাহিদা সবসময় বাড়ে, কখনো কমে না। বি প্র্যাকটিক্যাল ম্যান।